হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আজকে বানাচ্ছি ক্যারামেল পুডিং। তো এই পুডিংটা না খেতে ভীষণই টেস্টি হয়েছে, আর বানাতেও অতটা ঝামেলা নেই, খুব সহজেই হয়ে যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে হয়ে যাচ্ছে। তো এখানে আমি ব্রেড দিয়ে তৈরি করছি। ব্রেড দিয়ে তৈরি করার জন্য আমি এখানে 6 পিস ব্রেড নিয়েছি। এগুলোকে সুন্দর করে আমি ছোট ছোট টুকরো করে নেব। আর এখানে দেখো 3টা ডিম আমি ভেঙে নিয়েছি, 1 গ্লাস দুধ, পরিমাণ মতো চিনি আর এলাচ গুঁড়ো। তো ব্রেডগুলোকে প্রথমে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। তো তোমরা চাইলে ছুরি দিয়ে কাটতে পারো, কিন্তু ছুরির তো প্রয়োজন নেই, ব্রেড খুব নরম আর সফট হয়। তো হাত দিয়ে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি, বাটির মধ্যে সমস্ত ব্রেডের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি উপকরণগুলো নিয়েছি, 3টা ডিম দিয়ে দিলাম, দিয়ে দিলাম চিনি। তো চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দিবে, যে যেরকম টেস্ট আর কি পছন্দ করো সেই অনুযায়ী। আর একটু টেস্টের জন্য আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দুধ নিয়েছি আমি 1 গ্লাস, তো যতটা পরিমাণে লাগবে সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা আছে। এখন এই সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। একটু হালকা নাড়াচাড়া করে আমি 10 মিনিট এখানে রেস্টে রেখে দেবো। ততক্ষণে ব্রেডগুলো একদম নরম আর সফট হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এদিকে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়েছি, 3 থেকে 4 চামচ পরিমাণে চিনি হবে। তো চিনিটা এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি, তো খুব তাড়াতাড়ি এটা নরম হতে শুরু করে দিবে। আর যখন নরম হতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখানে জল দিইনি, জল ছাড়াই এটাকে গলিয়ে নিব। তো খুন্তির সাহায্যে হালকা হালকা আমি নাড়িয়ে দিচ্ছি। আর ক্যারামেলটা তৈরি করার সময় একটু মিডিয়াম হিটে এখন আছে। আর যখন একদমই চিনিটা গলে যাবে তখন হিটটাকে লো করে দিতে হবে, নয়তো খুব সহজে এর থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। আর একবার গরম হয়ে গেলে খুব তাড়াতাড়ি লাল হতে শুরু করে। তো ফটাফট এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব, নয়তো একদম লাল হয়ে গেলে তেতো হয়ে যাবে। তো আমি এই বাটির মধ্যে যেহেতু বানাবো, তো এই বাটিটার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এখন বাটির চারদিকে আমি লাগিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে আমি এখানে চলে আসি। যে মিশ্রণটা আমি একসাথে মিক্স করে রেখেছিলাম, এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে মিহি পেস্ট করে তৈরি করে নেব। তো তখন আমি রেডি করে নিয়েছি। আর ততক্ষণে চিনির যে ক্যারামেলটা, এটা একদম সেট হয়ে গেছে। এখন চিনির ক্যারামেলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তো আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে যাতে কোনো দানা না থাকে সেজন্য ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখো কড়া নিয়েছি, কড়ার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে জল আগে দিয়েছি। তো বাটিটা বসানোর পরে দেখতে হবে যে কতটুকু জল লাগবে, বাটির তলা পর্যন্ত জলটা যেন থাকে সেই অনুযায়ী জল দিয়েছি। আর এখানে আমি ডবল ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। নিচে একটা প্লেটের মতন আছে, সেটাতেই ঢেকেছি। আর উপরে একটা বড় থালা দিয়েছি, যাতে বাষ্পটা একদমই বাইরে বের হয়ে না যায়। আমার পাক্কা এখানে 40 মিনিট টাইম লেগেছে। এখন একটা ছুরির সাহায্যে দেখে নেব এটা হয়েছে কি না। তো দেখো একদম ছুরিটা ক্লিন এসেছে, তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। নামিয়ে ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আমি ফ্রিজে বেশ অনেকটা টাইম রেখে দিয়েছিলাম। এখন ছুরির সাহায্যে এটাকে আমি চারদিকটা ছাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে।